নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। হ্যাঁ, বাঙালির তো 12 মাসে 13 পার্বণ, আর সেখানে তো উপোস লেগেই আছে। আর চলো, উপোস করে না একটু যদি ভারী খাবার খাওয়া যায়, অথচ সেটা উপোসেরই খাবার, তাহলে কিন্তু ভালোই লাগে। চলো, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ডালিয়ার খিচুড়ি। তো প্রথমে 1 কাপ ডালিয়া নিয়েছি আর 1 কাপ মুগ ডাল নিয়েছি। আর এইদিকে দেখো পরিমাণ মতো সবজি নিয়ে নিয়েছি: কুমড়ো, ক্যাপসিকাম, গাজর, বিনস, কড়াইশুঁটি, আলু, টমেটো আর লঙ্কা। আর এইদিকে আমি প্রথমে দেখো আমি মুগ ডালগুলোকে আর মুগ ডাল আর সাবুটাকে আমি ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপরে দেখো জলে ধুয়ে একটু সামান্য পরিমাণ জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এইদিকে তেলটা গরম হয়ে এলে ফোড়ন দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা, তারপরে টমেটো আর 2টো কাঁচা লঙ্কা ছিঁড়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপরে দেখো কেটে রাখা সবজিগুলোকে একে একে তার মধ্যে দিয়ে দিলাম। তারপর সবজিগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। সবজিটা যত ভালোভাবে ভাজবে তার স্বাদ তত বাড়বে। তার জন্যই বলছি একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নেবে। আর তারপরে তো কিছু কাজই নেই সেরকম, শুধু সবজিটা ভাজাই একটু হাতে টাইম নিয়ে ভাজবে। আর আমি এর মধ্যে বাঁধাকপিও দিয়েছিলাম। তোমরা বাঁধাকপি চাইলে দিতেও পারো, নাও দিতে পারো, মানে তোমাদের হাতের সামনে যেই রকম সবজি থাকবে সেই সবজি দিয়েই তোমরা বানানোর চেষ্টা করবে। দেখো আমি সামান্য পরিমাণে একটু নুনও দিয়ে দিয়েছিলাম সবজিটার মধ্যে, দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে নিলাম। তাহলে একটু সবজিগুলো দেখবে তাড়াতাড়ি একটু ভাজাও হয়, একটু নরম হয়ে যায়, এই আর কি। আর তারপরে আমি দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণ আদা বাটা, মানে 2 টুকরো বা 3 টুকরো আদাকে বেটে নিয়েছিলাম, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম গুঁড়ো মশলাগুলো, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, সমস্ত গুঁড়ো মশলা দিয়ে আবারও ভালোভাবে গুঁড়ো মশলাগুলো দেখো সবজির সাথে মিশিয়ে নিলাম, যাতে ভালোভাবে মিশে যায়। তারপরে দেখো এখনও আমি ভালোভাবে সবজিগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি, কেন কি এই ভাজাটাই হলো আমাদের মেন কাজ। তারপরে আমি প্রেসার কুকার নিয়ে নিলাম। প্রেসার কুকারের মধ্যে দেখো আগে থেকে ভিজিয়ে রাখা ডালিয়া আর ডালটা দিয়ে দিলাম। তারপরে এই যে ভেজে রাখা সবজিটাও আমি ওর মধ্যে দিয়ে দিলাম। তো আমি যেহেতু 1 কাপ ডাল আর 1 কাপ ডালিয়া নিয়েছিলাম, সেই জন্য আমি মোটামুটি 6.5 কাপ, যে কাপের মাপ করে আমি ডাল নিয়েছিলাম সেই কাপের মাপ করেই আমি 6.5 কাপের মতো জল দিয়েছিলাম। আর জলটা ঠান্ডা জলই দেবেন। আমি দেখুন 6.5 কাপই জল দিয়েছি, সেটাও আপনাদের সাথে ভিডিওর মধ্যেই তুলে দিয়েছি, তা যাতে জলের পরিমাণটা ঠিক থাকে আর এটা আপনাদের বুঝতে খুব সুবিধা হয়। তার জন্যই আমি আপনাদের সামনেই দেখিয়ে দিলাম আমি 6.5 কাপ জল দিয়েছি। তো দেখবেন তাহলে জলও থাকবে না খিচুড়িটা, আর জলটা ঠিক শুষেও নেবে, সেই জন্য। আর একটু নুন দিয়ে দিয়েছিলাম। তারপর ভালো করে নাড়িয়ে দিলাম যাতে তলায় না লেগে যায়। দিয়ে আমি দেখো সিটি দিতে বসিয়ে দিলাম। আর এটা 4টে সিটি দিলেই মোটামুটি হয়ে যাবে। 4 থেকে 5টাও দিতে পারো, তাতে কোনো অসুবিধা হবে না। তারপরে আমি একটু মানে ডালিয়া খিচুড়ির সাথে যাতে খেতে ভালো লাগে তার জন্য আমি আলু ভেজে নিলাম। আর এইদিকে সিটি উঠে গিয়েছিলো। আর তারপরে আমি 2টো পাঁপড়ও ভেজে নিয়েছিলাম। দেখো এদিকে কত সুন্দর খিচুড়িটা চাপ পাড়া হয়েছে। ঠিক পরিমাণ মতো জলটা দিলে তোমাদেরও খিচুড়িটা এরকম চাপ ধরনের হবে। তারপরে উপর থেকে গরম মশলা গুঁড়ো, তারপরে সামান্য পরিমাণ চিনি আর সামান্য পরিমাণ ঘি আর কুচিয়ে রাখা ধনেপাতা দিয়ে ভালো করে নাড়িয়ে মিক্স করে নেবে। তারপরে খাবার সময় পরিবেশন করবে। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তোমরা কোনো পুজো তে উপোস করলে এই ডালিয়ার খিচুড়ি তোমরা বানিয়ে খেতেই পারো, খুব ভালো লাগবে। আশা করছি, আমিও প্রথমবার বানালাম, খুব ভালো লেগেছিলো। একবারের বদলে 2বার নিয়ে খেয়েছি। তো ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবে না।